মাত্র 3.5 থেকে 4 লাখ টাকা খরচ করে আপনি যদি অ্যাব্রোডে পড়াশোনা করতে চান, তাহলে মালয়েশিয়াই হবে আপনার জন্য বেস্ট কান্ট্রি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো আমি নিশান চলে আসলাম আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো যে মালয়েশিয়াতে কি আসলেই 3 থেকে 3.5 লাখ বা 4 লাখ টাকা আসা যায়? এই নিউজটা কি অ্যাকচুয়ালি অথেন্টিক নিউজ কি না? সো বেসিক্যালি মালয়েশিয়াতে আমি একটা আপনাদেরকে এমন একটা ইউনিভার্সিটির নাম বলবো আজকে, যেই ইউনিভার্সিটিতে অনলি সব কিছু মিলে টিউশন ফিস, ইএমজিএস, ইভেন তো আপনার ফ্লাইট টিকিট অ্যান্ড 1 মান্থ অ্যাকোমোডেশন মালয়েশিয়াতে। সো সব কিছু মিলে দেখা যাবে আপনার ইন টোটাল খরচ হবে 4,10,000 টাকার মতো। সেটা আর কোনো ইউনিভার্সিটি নয়, ইউনিভার্সিটি অফ মাসা, যেখানে তারা হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামে তারা হচ্ছে 3.5 লাখ টাকার মধ্যে ফুল কোর্স তারা হচ্ছে প্রোভাইড করতেছে। সো এটা ফুল কোর্স বলতে যদি বলি তাহলে এটা 1 ইয়ার টিউশন ফিস আর হচ্ছে আপনার ইএমজিএস এর মধ্যে ইনক্লুডেড থাকবে। বেসিক্যালি মাসা ইউনিভার্সিটি নিয়ে যদি আমরা কথা বলি, মাসা ইউনিভার্সিটি হচ্ছে মালয়েশিয়ার মধ্যে অনেক রেপুটেডফুল একটা ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটি আমরা যদি কিউএস রেটিং হিসাব করি, কিউএস রেটিং তাদের 5 স্টার। সো কিউএস রেটিংটা বেসিক্যালি কীভাবে ধরা হয়, এশিয়ার মধ্যে আপনার যে কয়েকটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি থাকে সেই ইউনিভার্সিটির উপরগুলোর উপর রিভিউ নেওয়া হয়। রিভিউ নেওয়ার পরে বেসিক্যালি হচ্ছে ওটা রেটিং করা হয়। সো মাসা ইউনিভার্সিটি টপ 5 রেটিংয়ের মধ্যে আছে। সো আপনারা যারা যারা আসতে চাচ্ছেন, আই ডোন্ট নো তারা এই অপরচুনিটিটা বা এই ডিসকাউন্টটা বা এই অফারটা কতদিন রাখবে, বাট আই হোপ আফটার সেপ্টেম্বর ইনটেকের পরে হয়তো বা এই ডিসকাউন্টটা নাও থাকতে পারে। তো আপনারা যারা যারা আসতে চাচ্ছেন মাসাতে, আর একটা কথা, এটা মাসা শুধুমাত্র প্রোভাইড করছে যারা ডিপ্লোমা স্টুডেন্ট তাদের জন্য, নট ব্যাচেলার, নট পিএইচডি, নট ফর মাস্টার্স। সো এটা অনলি ডিপ্লোমা। আর আপনি যদি ডিপ্লোমা করে থাকেন মাসাতে, আর দেন আপনার যদি ইচ্ছা থাকে মালয়েশিয়াতে ব্যাচেলার করবেন, সেক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, ডিপ্লোমা করার পরে আপনি যে ফ্যাকাল্টি নিয়ে করবেন, অ্যাজ লাইক আপনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে করলেন, বা আপনি মনে করেন আইটি নিয়ে করলেন, বা সিএসসি নিয়ে করলেন, ডিপ্লোমা করলেন, ডিপ্লোমা করার পরে আপনি যদি চান যে ব্যাচেলার করবেন, সেক্ষেত্রে ব্যাচেলারের ক্ষেত্রে আপনার বয়সটা কমে যাবে। অ্যাজ লাইক ব্যাচেলার তখন আর 3 বছর লাগবে না। আমরা সবাই জানি বাংলাদেশে ব্যাচেলার কিন্তু 4 বছর, বাট মালয়েশিয়াতে ব্যাচেলার হচ্ছে 3 বছর। বাট আপনার যদি ডিপ্লোমা করা থাকে ওই ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আপনার ব্যাচেলারের ডিউরেশন কমে দেখা যাবে যে 2 বছর থেকে আপনার 1.5 বছর থেকে ম্যাক্স 2 বছর সময় লাগে। এক্ষেত্রে আপনার ব্যাচেলারের টিউশন ফিসও আপনার কমে যাচ্ছে, প্লাস আপনার ব্যাচেলার করতে আপনার ডিউরেশনও কমে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাবে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ লাগবে 4 থেকে 4.5 বছর, বা ম্যাক্স 5 বছর। এটা কি বাংলাদেশে সম্ভব ডিপ্লোমা করে ব্যাচেলার করা 5 বছরে? আমি যতদূর জানি এটা সম্ভব না। বাট এই অপরচুনিটিটা পাচ্ছেন মালয়েশিয়াতে, ইভেন দো আপনাকে হচ্ছে ব্যাচেলার আপনি ডিপ্লোমা করতে পারতেছেন 3.5 লাখ টাকাতে, যেটা আমার মনে হয় না মালয়েশিয়ার মতন বা অ্যাব্রোডে কোনো ইউনিভার্সিটি বা কোনো দেশ এত কম টাকার মধ্যে এত কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করবে। আর মালয়েশিয়া নিয়ে আমি আগেও বেশ কয়েকটা ভিডিও বানাচ্ছি। কারো যদি আমি আমার ইনবক্সে অনেকেই দেখতেছি, বা আমার হচ্ছে কমেন্ট বক্সে আমি অনেকে দেখতে পাচ্ছি যে তারা আমাকে জিজ্ঞাসা করতেছে, ভাইয়া আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো, বা মালয়েশিয়ার ভিসা প্রসেসিং নিয়ে একটু কথা বলেন। সো তাদের জন্য আমি একটু কথা বলতেছি। আমি হচ্ছে আগে আমার ভিডিওগুলোতে আমি হচ্ছে আমার মালয়েশিয়াতে ভিসা প্রসেসিং, মালয়েশিয়াতে পার্ট টাইম জব, এগুলো নিয়ে কথা বলেছি। সো আপনাদের যাদের যাদের এই নিয়ে কোনো কোয়েশ্চেন আসছে, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আমার প্লেলিস্টে যাবেন। দেন আমার প্লেলিস্টটা খুব বড় না, আমি ইউটিউবিং মাত্রই শুরু করছি। সো আমার সেই ভিডিওগুলো দেখলে আই হোপ আপনার যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড ওয়ান মোর থিং, আপনারা যদি আসতে চান, আমি সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, আমার পরিচয়টা তো আপনারা সবাই জানেন। আমি সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বিএইচএমএ ব্যাচেলার অফ হসপিটালিটি ম্যানেজমেন্টে। এবার আমার 7ম সেমিস্টার, দিস ইজ মাই লাস্ট সেমিস্টার।
আই ডোন্ট নো আমি মালয়েশিয়াতে থাকবো কি না, বিকজ অফ আমার মালয়েশিয়াতে থাকার ইচ্ছা আছে। আমার আপাতত কোথাও যাওয়ার ইচ্ছা নাই। আমার মাস্টার্সটাও এখান থেকে করার ইচ্ছা। দেন আমি যদি কোনো ভালো অপরচুনিটি গ্র্যাব করতে পারি তাহলে মুভ করবো, আর যদি না পারি তাহলে আমার কোথাও যাওয়ার ইচ্ছা নাই। আমার মালয়েশিয়াতেই স্টে করার ইচ্ছা আছে, বিকজ অফ মালয়েশিয়াতে আপনার পার্মানেন্টলি তারা রেসিডেন্সিয়াল দিবে না, বাট কিন্তু তারা যারা এই যে অপরচুনিটিগুলো দিচ্ছে সেটা আপনার অন্য কান্ট্রিগুলো খুব কমই দেয়। তারা সেকেন্ড হোম প্রোভাইড করতেছে, তারা বিজনেস ভিসা কনভার্ট করা যায় আপনার স্টুডেন্ট ভিসা থেকে, ইভেন দ্য প্রফেশনাল ভিসায় কনভার্ট করতে পারবেন আপনি আফটার গ্র্যাজুয়েশন, দেন ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। সো আমি যদি দেখি যে আমি অ্যাকচুয়ালি অন্য কোনো কান্ট্রিতে ভালো অপরচুনিটি পাচ্ছি না, সো সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি অন্য কোনো কান্ট্রিতে মুভ করার ইচ্ছা নেই, মালয়েশিয়াতেই কন্টিনিউ করার ইচ্ছা। সো মালয়েশিয়া নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে আমাদের সাথে নক করবেন। ইনশাল্লাহ আপনার মালয়েশিয়া জার্নিটা শুভ হোক, আমি এটাই আশা করি। আর মালয়েশিয়া নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই কোশ্চেনগুলো উত্তর দেওয়ার এবং সঠিক পরামর্শ দিয়ে কীভাবে সর্বোচ্চটা দিয়ে গাইড করা যায় আপনাদেরকে, সেটা চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।